আমি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে যাই, সেখানে আমি মহিলা দপ্তরের একটা প্রোগ্রামে আমি যাই, সেটা হলো আহসানিয়া মিশন একটা প্রকল্পে তারা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। ওইখানে আমি মহিলা দপ্তর থেকে যে ম্যাডাম আছে সে বলছে যে একটা স্যানিটারি ন্যাপকিন আমরা প্রশিক্ষণ দিচ্ছি, এবং সেখানে আমাদের জেলার স্যারেরা ছিল, সেখানে নজরুল ইসলাম স্যার আমাদের জেলার স্যার ছিল। সে বলে যে আমাদের এই পটুয়াখালী জেলাতে যদি স্যানিটারি ন্যাপকিন নিয়ে একটা নারী উদ্যোক্তা তৈরি হতো তাহলে আমাদের এই পটুয়াখালী জেলায় হয়তো অনেক নারীর কর্মসংস্থান হতো। তাই আমি তার মুখ থেকে কথা শোনার পর আমি মহিলা দপ্তরে শিরিন ম্যাডামের সাথে কথা বলি যে ম্যাডাম কীভাবে এটা প্রশিক্ষণ দেওয়া যায়। তাই সে বলছে যে আমাদের প্রশিক্ষণ তো শেষ হয়ে গেছে, তাই আপনি একটু কোনো কিছু সাথে যোগাযোগ করেন, হয়তো আপনি এর সহযোগিতা পেতে পারেন। এরপর আমি বাড়িতে আসার পর আমি চিন্তা ভাবনা করলাম যে কিভাবে আমি এটার সুযোগটা পেতে পারি। আমি মোবাইল দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম ইনফাব কোম্পানি হাফিজুর রহমান স্যার নামে একজন কথা বলতেছে যে স্যানিটারি ন্যাপকিন তৈরির বিষয়, কীভাবে কাঁচামাল দেবে, কীভাবে এটা মেশিন সেট আপ দেবে। কথা বলার পর আমার তার কথাগুলো খুব ভালো লাগছে, যেহেতু আমি কোথাও পাচ্ছিলাম না যে কোথা থেকে এই সুযোগটা আমি পেতে পারি। একটা প্রশিক্ষণের দরকার আছে, মেশিন সেট আপের দরকার আছে। না পেয়ে আমি যখন নিরাশ হয়ে গেছিলাম তখন আমি মোবাইলে সার্চ দিয়ে পাওয়ার পর আমি খুব খুশি হই, এবং আমার ছেলেও পাশাপাশি আমাকে বলে যে মা এটা মনে হয় ভালো হবে। এবং হাফিজ ভাইয়ের বিভিন্ন ইউটিউব প্রোগ্রামগুলো আমি দেখি, তা দেখার পর আমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে। এরপর আমি তার সাথে ফোনে যোগাযোগ করি। ফোনে যোগাযোগ করার পর সে বলছে যে আমার অফিসে আসেন, আমার সাথে দেখা করেন, কথাবার্তা বলেন, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কাজটা করতে পারেন। এরপর আমি নিজে যাই আমার ভাইকে নিয়ে, তার সাথে কথা বলি তার অফিসে উত্তরা। সেখানে তার সাথে কথা বলার পর সে সমস্ত কিছু আমাকে বুঝিয়ে বলে যে এভাবে করলে আমরা এইভাবে কাঁচামাল ব্যবহার করি, এভাবে আমরা মেশিন সেট আপ করি, আপনি যদি করেন তাহলে আপনাকে আমরা করে দিতে পারি। তখন আমি তার কথাবার্তা ভালো শুনে এবং পরিকল্পনা ভালো দেখে এবং আমি কাঁচামাল সহজে পেতে পারি, তার সেই আশ্বাস পেয়ে আমি হাফিজ ভাইয়ের সাথে কথাবার্তা বলে আমি তাকে টাকা পেমেন্ট করি। আমি বলছি যে ঠিক আছে, তাহলে আমি আজকে পেমেন্ট করে গেলাম, পরে আমি মেশিনপত্র সেট আপের জন্য আপনাদের আবার যোগাযোগ করব। তখন আবার আমি ফোন করে তাকে টাকা পাঠাই। তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর সে আমাকে মেশিন এজিআর ট্রান্সপোর্টে পাঠিয়ে দেয়, এবং পাঠিয়ে দেওয়ার পর আমি সেই মেশিনগুলো নিজস্ব একটা রুমের ভিতরে সুন্দর করে গুছাইয়ে আমি সেই মেশিনগুলো জায়গায় রাখি, এবং ইলেকট্রিসিটির যে কাজ কম করা লাগবে সেটা আমি গুছাই করি। আমার সব সরঞ্জাম পাওয়ার পর আমি তাকে ফোন দিই যে ভাইয়া, তাই এখন তো আমার প্রশিক্ষণের দরকার আছে, আপনারা আইসা যদি মেশিন সেট আপটা করে দিতেন। তো সেই একটা তারিখ সিদ্ধান্ত নিয়ে নিজে সমন্বয় করে সে আসে এবং আমার মেশিনপত্র সব কিছু সেট আপ করে দেয়, এবং এখানে আমার 2 জন কর্মী এবং আমি 3 জনকে আমাদেরকে খুব সুন্দরভাবে শেখাইছে, এবং এখন আল্লাহর রহমতে মনে হয় আমরা পারবো।